গুড মর্নিং গাইস। তো আজকে বহু দিন পর আজকে সানডে রাইডে বেরোলাম। এই সবে এইমাত্র বেরোনোর কথা ছিল অনেক ভোরে। তখন কালকে কথা হয়েছিল যে 4টে নাগাদ বেরাবো। তো আজকে এখন দেখো ঘড়িতে বাজে 6টা 36, আর এখন আমরা এত দেরি করে বেরোলাম। তো চলো রাস্তায় আস্তে আস্তে সব দেখতে পাবে। তো কথা হলো কি যে তো যাচ্ছি কোথায়, তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে। আজকে যাচ্ছি, আপাতত প্ল্যান হয়েছে আজাদিন ধাবা যাব। তো বেরিয়ে গেছি বাড়ির থেকে। হঠাৎ প্ল্যান হয়েছে, কালকে রাত থেকে চিন্তা করলাম যে আজাদিন ধাবা যাবো। তো একটা বন্ধুকে বললাম, তো ওকে বললি যাবি? ও বলছে কি যে হ্যাঁ যাওয়াই যায়। তো আমিও বেরিয়ে গেলাম। ওরও গাড়িটা নিয়ে আসতো, আসলে ওর গাড়িতে এখনও নাম্বার প্লেট আসেনি। নতুন গাড়ি নিয়েছে, নাম্বার প্লেটটা আসেনি, নাহলে ওই গাড়ি নিয়েও যেত। দিল্লি রোডের খুব কাছে চলে এসেছি, আর 1-2 সেকেন্ড চালালে দেখতে পাবে দিল্লি রোড থেকে আমরা নেবো ডান দিকে। এই এখান থেকে আমরা ডান দিকে নেবো। সিগনাল আছে খোলা, চলো। আর এখান দিয়ে সোজা টানতে আমাকে উঠতে হবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, মানে NH12 না NH2। তো এখান দিয়ে বাঁ দিকেও যাওয়া যায়, আর নাহলে সিঙ্গুর হয়েও যাওয়া যায়। NH2 কোনটা উঠবো? এটা দিয়ে উঠবো না দিল্লি রোড দিয়ে? এটা দিয়ে উঠবো। আগের থেকে আগে বলতে ঠিক আছে, চ। এই টোল প্লাজাটা কবে থেকে হচ্ছে, কত দিন হয়ে গেল, হয়েই যাচ্ছে, কত আর হবে কে জানে। যদিও বাইকের জন্য ফ্রি থাকবে, ওয়েস্ট বেঙ্গলে কোনো বাইকের টোল নেই। এইবারে এখান থেকে বাদিক নেব, তারকেশ্বর রোড। আমাদের জন্য খোলাই আছে। কি দারুণ লাগে দেখো ফুলগুলো। এই সকালবেলা রাইড করা এটাই মজা। এক হচ্ছে গ্রিনারি, আর সেকেন্ড হচ্ছে গাছ। এই গাছের ফুল দেখতে এত সুন্দর লাগে, ওয়েদারটার জন্য যেন সেরা লাগে। ভালো হয়েছে এই রাস্তাটা চুজ করেছি। তো এই রাস্তাটা সামান্য অফ রোড আছে, সামান্য খারাপ জায়গা আছে। কদিন বাদে একটা দারুণ একটা রাইডে যাচ্ছি, তোমাদের দারুণ লাগবে।
দেখো কোথায় ঢুকছি, দেখো উফ, সেই লেভেলের আনন্দ। লাস্টবার যখন গেছিলাম আয়াদিন, এরকম ফুল টুল এরকম কিছু পাইনি। হ্যাঁ, গাছগাছালি ছিল কিন্তু এরকম ফুল পাইনি, এরকম সুন্দর একটা ভিউ পাইনি। আজকে যে ভিউটা পাচ্ছি, ক্যামেরাটা দেখুন আকাশে দেখাচ্ছিল, এবার দেখো দুটো সমান দেখাবে। আসলে আইডিয়া নেই তো কতটা কি ওপরে কতটা কি নিচে রাখতে হবে। এবার দেখো কিছুটা বাইকও দেখা যাবে, আর রাস্তাটাও পুরোপুরি একদম ফ্রেশভাবে দেখা যাচ্ছে। না, এবার পুরোপুরি বাইকেও দেখা যাবে আর রাস্তাটাও পুরোটা দেখা যাচ্ছে। এবারে সেরা ভিউটা আসছে। আর এই বাম্পার, খুব ডিস্টার্ব করছে মোবাইল স্ট্যান্ডটা। সব থেকে ভালো হবে এখানে মোবাইলটাই আটকে দিই। ব্যাস, আর কোনো আওয়াজ করবে না, ঝামেলা শেষ। সকালবেলা কিচ্ছু টিফিন করে বেরোতে পারিনি, খানিক্ষণ বাদেই খাবার খেতে হবে, পেটে ছুঁচোয় ডন মারছে। বাঁশবাগান রাস্তাটাকে পুরো ছাওয়া করে দিয়েছে। এই দেখো এখানটা একটুখানি, আর ওখানটা পুরোপুরি ছাওয়া ছিল বাঁশবাগানের জন্য। এবার এখান দিয়ে ডান দিক নেবো, ডান দিক নিয়ে সোজা NH2 উঠে গেছি। হ্যাঁ কি বলছিস? বলছি এদিকে বর্ধমান দিকে যাবে। হ্যাঁ এটা ডানকুনির দিকে। হ্যাঁ, এটা কোন দিকে? বর্ধমান দিকে? এটা বর্ধমান। এই রাস্তাটা সোজা বর্ধমান চলে যাবে। হোটেল নবান্ন। পেছনে কিছু রাইডাররা আসছে আজকে। ওই যে MP15, তার আগে ডমিনার R15 ভার্সন 4, আর আমার কাছে আমার অ্যাপাচি। ডান দিকে দেখো সূর্যটা দেখো কিরকম উঠেছে, চারিদিকে মেঘের মধ্যিখান দিয়ে সূর্যটা উঁকি মারছে। দেখো খালি আশেপাশের ভিউটা, ও
আর বাকি 2.4 কিলোমিটার, মানে ধরে নাও 2 কিলোমিটারই, আর 3 মিনিটের রাস্তা দেখাচ্ছে, আর 3 মিনিটে পৌঁছে যাবো। কোনো ইন্ডিকেটার আগে জ্বালাবেন না, কিচ্ছু না, ঢুকিয়ে দিল। খালি ডাইভারশন আর ডাইভারশন পার করে করে, আর মাত্র 14 মিনিটের রাস্তা, মানে 13 কিলোমিটার বাকি আছে। আর পাশ দিয়ে হায়াবুসা যাচ্ছে, ঠিক সময় একদম ক্যামেরাটা অন করেছি, না হায়াবুসা রেকর্ড হয়ে গেল আমার ভিডিওতে। হায়াবুসাও কি একা নাকি, সোলো আমাদের মতোই। হায়াবুসা ঢুকে গেল তেল নিতে, আর আমরা বেরিয়ে গেলাম আজাদ হিন্দের জন্য। আজাদ হিন্দে যাব, তারপরে ডিসাইড করবো কি করব। আমার ইচ্ছা আছে একটুখানি একটু দূরে যাওয়ার, শক্তিগড়টা যাওয়ার। শক্তিগড় এখান থেকে আর বেশি রাস্তা নয়, শক্তিগড়ে গিয়ে টিফিনটা করব। আর 10 কিলোমিটার রাস্তা। চলো একবার ঢোকার আগে ক্যামেরা চালু করবো এবার। দাঁড়া ভাই, 10 মিনিট দাঁড়া, দাঁড়া 10 মিনিট দাঁড়া ভাই, যাই বন্ধ কর। তো এখান দিয়ে প্ল্যান হলো এখন শক্তিগড় যাওয়ার। ব্লগে কথা বলছি ক্যামেরায়। এখান দিয়ে প্ল্যান হলো শক্তিগড় যাওয়ার। তো এখন ইচ্ছা শক্তিগড় যাব, শক্তিগড়ের লোকেশন অন করে নিয়েছি।